নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। 25শে ডিসেম্বরের উৎস আজকে বলবো, ইতিহাসও বলবো ও বিশেষ তাৎপর্যও কিন্তু আজকে আলোচনা করব। 25শে ডিসেম্বরের ইতিহাস ও গল্প নিয়ে আজকের আলোচ্য বিষয়। আমি জয়দেব শাস্ত্রী তোমাদের সামনে নিয়মিত আসি। তো তোমাদের যদি ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। 25শে ডিসেম্বর খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র দিনগুলির একটি, যেদিন যীশু খ্রিস্টের জন্ম উদযাপিত হয়। এটি ক্রিসমাস নামে পরিচিত। তবে এই দিনটি শুধু খ্রিস্টানদের জন্য নয়, বিশ্বজুড়ে এটি একটি আনন্দ ও উদযাপনের দিন হিসেবে পালিত হয়। কিভাবে শুরু হলো 25শে ডিসেম্বরের উদযাপন? প্রাচীন রোমান উৎসব সোল ইনভিক্টাস। 25শে ডিসেম্বর রোমান সাম্রাজ্যের সূর্যের দেবতা সোল ইনভিক্টাস বা অপরাজেয় সূর্যের জন্মদিন হিসেবে পালিত হতো। শীতকালীন অয়ন অতিক্রম করার পর দিনটি সূর্যের শক্তি বৃদ্ধি উদযাপনের প্রতীক ছিল। খ্রিস্টানরা পরবর্তীতে যিশুর জন্মের দিন হিসেবে 25শে ডিসেম্বর বেছে নেন, কারণ যিশুকে আধ্যাত্মিক সূর্য বলা হতো। পৌরাণিক ধারণা কি জানেন? বাইবেলে যিশুর সঠিক জন্ম তারিখ উল্লেখ নেই। আমি অনেক খুঁজেছি, পাইনি। তবে 4th শতকের রোমান সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণের পর 25শে ডিসেম্বরকে যিশুর জন্মদিন ঘোষণা করেন। ইউল উৎসব শুনেছেন? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে শীতকালীন উৎসব ইউল পালিত হতো। এখান থেকে কি ক্রিসমাসের গাছ সাজানোর ধারণা এসেছে। আমরা অনেকে ভাবি না ক্রিসমাসের গাছটা কোথা থেকে এসছে? ওখান থেকে এসছে। 25শে ডিসেম্বরের মাহাত্ম্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যীশু খ্রিস্টের জন্মের মাধ্যমে পৃথিবীতে শান্তি, মানবতা এবং মুক্তির বার্তা এসেছে বলে বিশ্বাস করা হয়। এটি ত্যাগ, ভালোবাসা এবং মানবতার উদযাপনের দিন। প্রাণের উদযাপন। বছরের দীর্ঘতম রাত শেষ হয়ে দিনের আলো বৃদ্ধি পেতে শুরু করে। এটি প্রকৃতির পুনর্জীবনের প্রতীক। পরিবার ও সমাজ। 25শে ডিসেম্বর বিশ্বজুড়ে একতা, ভালোবাসা এবং দান ধ্যানের দিন হিসেবে উদযাপিত হয়। এগুলি কিন্তু জানা দরকার তোমাদের সবার। আমরা একটা উৎসব সম্বন্ধে গুজব শুনি না, আসল ঘটনাটা জানা দরকার। 25শে ডিসেম্বরের করণীয় কি কি এটা সবার জানা দরকার। ধর্মীয় আচার, চার্চে যাওয়া এবং যীশু খ্রিস্টের প্রতি প্রার্থনা করা, পবিত্র বাইবেল পাঠ করা, দান ও সেবা করা, গরিব ও দুস্থদের সাহায্য করা। আমাদের সব ধর্মে কিন্তু গরিব ও দুস্থদের সাহায্য করার কথা বলা হয়েছে এবং আমাদের মন থেকে। আশ্রম বা বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের সঙ্গে সময় কাটানো, পরিবারের সঙ্গে সময় কাটানো, পরিবারের সঙ্গে খাবার ভাগ করে খাওয়া এবং উপহার বিনিময় করা। যা পারো, যার যেটা সামর্থ্য অনুযায়ী এটা করতে পারো। ঘর সাজানো এবং ক্রিসমাস ট্রি প্রস্তুত করা দুর্দান্ত এফেক্ট। আত্মশুদ্ধি সব থেকে ভাইটাল। মনের অশান্তি দূর করে। আত্মার শান্তি লাভের জন্য ধ্যান ও প্রার্থনা করা। এই জিনিসগুলি মেনে চলো, জীবনে সর্বশান্তি লাভ করবে, উচ্চ মার্গে পৌঁছবে। 25শে ডিসেম্বরে আমার জয়দেব শাস্ত্রী কিছু টোটকা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। 25শে ডিসেম্বরে জ্যোতিষ শাস্ত্রেও গুরুত্বপূর্ণ দিন বলে বিবেচনা করা হয়। এটি শীতকালীন সূর্যের শক্তি বৃদ্ধি এবং নতুন শুরুর প্রতীক। জ্যোতিষ অনুযায়ী কিছু আজকে আমি টোটকা দেব তোমাদেরকে, শুভ টোটকা, যে টোটকা করলে দারুণ 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 ফল পাবে। সূর্যের পুজো করাটা বাঞ্ছনীয়। সকালে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে পবিত্র জল অর্পণ করুন। এটি সৌভাগ্য এবং ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে।
লক্ষ্মীর পুজো করা। 25শে ডিসেম্বর রাতে বাড়ি পরিষ্কার করে ধূপ ধুনো জ্বালান এবং লক্ষ্মী দেবীর আরাধনা করুন। এটি অর্থনৈতিক সমৃদ্ধি আনবে, জীবনে মান সম্মান বৃদ্ধিও পাবে। গ্রহ শক্তি বৃদ্ধি। এই দিনে স্বর্ণ বা হলুদ রঙের বস্তু দান করলে বৃহস্পতি গ্রহের প্রভাব বৃদ্ধি পায়, তাতে সুখ সমৃদ্ধি ফিরে আসে। মোমবাতি জ্বালানো। লাল বা সাদা রঙের মোমবাতি জ্বালান। এটি শান্তি এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে। এতে শরীরেও একটা মানসিক শান্তি দেয়। তুলসী পুজো। সন্ধ্যায় তুলসীর পাতা দিয়ে প্রদীপ জ্বালান এবং প্রার্থনা করুন। এটি স্বাস্থ্য ও সুখ বৃদ্ধি করে। এই টোটকাগুলো নিয়মিত করুন, বাড়িতে দারুণ ফল পাবেন। আপনি ভাবছেন তো নেতিবাচক শক্তি দূর করার জন্য কিছু টোটকা দিলে ভালো হতো? দেব আমি। বাড়ির চারপাশে লবঙ্গ বা ধূপ জ্বালান। বাড়ির চারপাশে লবঙ্গ বা ধূপ জ্বালান। বাড়ির মূল দরজায় কুমকুম ও হলুদ দিয়ে শ্রী চিহ্ন আঁকুন বা স্বস্তিক চিহ্ন আঁকুন। কালো তিল এবং গঙ্গা জল দিয়ে স্নান করুন। এই টোটকাগুলি নিয়মিত করলে পজিটিভ ভাইব্রেশন পাবেন, নেতিবাচক দূর হবে, নেতিবাচক শক্তি। 25শে ডিসেম্বর উদযাপন থেকে আমরা কি শিক্ষা পাই? একটা শিক্ষা হলো 25শে ডিসেম্বরে কেবল ধর্মীয় নয়, এটি জীবনের ইতিবাচক শক্তি উদযাপনের দিন। এই দিনে অন্যকে সাহায্য করার মাধ্যমে আমাদের অনেক পজিটিভ ভাইব্রেশন ফিরে আসে। পারিবারিক বন্ধন দৃঢ় করার মাধ্যমে আমাদের পারিবারিক সম্পর্ক অনেকটা দৃঢ় হয়, গভীর হয়। নতুন পরিকল্পনা শুরু করুন এবং পুরনো ভুল সংশোধন করুন। আমরা অনেক ভুল করে ফেলি। 25শে ডিসেম্বর থেকে একটাই প্রতিজ্ঞা করব, আর ভুল নয়, ভালো পথে এগোবো। যা ভুল করেছি সব ক্ষমা করে দাও। এবার লাস্ট একটা জিস্ট বলে যাই তোমাদের। 25শে ডিসেম্বর শুধু যীশু খ্রিস্টের জন্ম উদযাপন নয়, এটি একটি বিশ্বজনীন আনন্দ, ভালোবাসা এবং নতুন শুরুর প্রতীক। জ্যোতিষ, ধর্ম এবং আধ্যাত্মিক দিক থেকে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই দিনটি ইতিবাচক শক্তি, দান, ধ্যান এবং আত্মশুদ্ধির মাধ্যমে উদযাপন করা উচিত। এবং এই দিনটি সবসময়ের জন্য, এই দিনটি থেকে নতুন কিছু ভাবনা, চিন্তার আইডিয়াস গ্রো করতে হয়। যদি নতুন কিছু শিখে থাকো, জেনে থাকো, তাহলে শেয়ার, লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অনেকের কাছে শেয়ার করো, কমেন্টস করে জানাও নতুন কি জানতে চাইছো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।